নমস্কার, আমরা কথা বলছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের টেকনিক্যাল অফিসার গৌতম শীলের সঙ্গে। গৌতম বাবু, আপনাকে নমস্কার। নমস্কার। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, 10ই নভেম্বর বিশ্ব বিজ্ঞান দিবস। ওই দিনই দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারও মিউজিয়াম খুলতে চলেছে। আপনাদের কি কি পরিকল্পনা আছে যদি একটু বলেন। হ্যাঁ, আপনারা জানেন যে 15ই মার্চ থেকে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম সর্বসাধারণের জন্য বন্ধ ছিল এবং 10ই নভেম্বর যেদিন ওয়ার্ল্ড সায়েন্স ডে, সেদিন আমরা মিউজিয়াম আবার দর্শকদের জন্য খুলতে চলেছি এবং সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে প্রোটোকল যে সবগুলো আছে সেগুলো মেনেই আমরা আবার মিউজিয়াম খুলতে চলেছি। প্রত্যেক দর্শক যারা আসবেন প্রতিদিন আমাদের 9:30 থেকে 6টা অবধি মিউজিয়াম টাইমিং আপাতত ঠিক হয়েছে, প্রত্যেক দিন শনি রোববার নিয়ে। এবং তাদের প্রত্যেক দর্শকরা যখন আসবেন অবশ্যই তাদেরকে মাস্ক পরে আসতে হবে এবং ফুট অপারেটেড হ্যান্ড স্যানিটাইজার মেশিনে তাদের হাত পরিষ্কার করতে হবে, স্যানিটাইজ করতে হবে। তারপরে তারা প্রথমে টিকিট ঘরে গিয়ে টিকিট কিনতে পারেন ওখান থেকে, কিন্তু আমরা তার চাইবো যাদের পক্ষে সম্ভব তারা যেন অনলাইন টিকিট পরিষেবা আমাদের যেটা আছে সেটা ব্যবহার করেন এবং অনলাইন টিকিট কিনে তবে আমাদের মিউজিয়ামে আসেন। তাতে করে অনেকটাই আমাদের টাচ সেটাকে অ্যাভয়েড করা যাবে। মিউজিয়ামে ঢোকার পর তারা বিভিন্ন গ্যালারিতে যখন যাবেন, আমাদের প্রত্যেকটি গ্যালারিতে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে তারা সেই গ্যালারিতে ঘুরবেন এবং গ্যালারিতে একটি সীমিত সংখ্যক লোককেই আমরা প্রথমে গ্যালারিতে প্রবেশ করতে দেবো এবং সেই গ্যালারি থেকে তারা বেরিয়ে যাওয়ার পর আবার নেক্সট গ্রুপ অফ ভিজিটার তারা সেই গ্যালারিতে ঢুকবেন। এবং যেহেতু আমাদের 10টা গ্যালারি আছে, সেই গ্যালারিগুলোতে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে কোন কোন গ্যালারিতে কি দর্শক উপস্থিতি আছে সেগুলো আমাদের কাছে ইনফরমেশন থাকবে। সেই অনুযায়ী আমরা সেই সব গ্যালারিতে আমরা দর্শকদের ছড়িয়ে ছিটিয়ে দেবো যাতে কোনো গ্যালারিতেই ভিড় বেশি না হয়। এবং যেসব শো গুলো আছে আমাদের সেগুলো আমরা আপাতত বন্ধ রেখেছি। সেই শো গুলো আস্তে আস্তে আমাদের খোলা হবে। দর্শকদের উপস্থিতি এবং তাদের উৎসাহ এবং তাদের দৈনন্দিন আমাদের মিউজিয়ামে যে কত দর্শক আসছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেই আমরা শো গুলো চালু করবো। তবে শো সম্পর্কে এখনো কোনো পরিকল্পনা আমাদের নেই। যেহেতু এখনো আমাদের রাজ্যে স্কুল কলেজ খোলেনি, তা সেই ক্ষেত্রে স্কুলের ছাত্রছাত্রীদের দল বেঁধে আসার ব্যাপারটা এই মুহূর্তে নেই। তারা হয়তো অভিভাবকদের সঙ্গে আসতে পারেন, কিন্তু স্কুল থেকে তো তারা আসতে পারবেন না। তা সেক্ষেত্রে তারা এলে তাদের অভিভাবকদের সঙ্গেই আসতে হবে। তা সেক্ষেত্রে কি তাদেরও প্রবেশ মূল্য লাগবে তখন? যদি তারা আমাদের প্রবেশ মূল্য তো স্কুল থেকে এলে স্কুল গ্রুপের জন্য যেটা আছে 20 টাকা পার হেড, 20 রুপিস পার হেড আছে এবং বাবা মাদের সঙ্গে এলে 50 টাকা পার হেড। সাধারণ দর্শকের নিয়ম অনুযায়ী 50 টাকা পার হেড আছে। তো এই টিকিটটা কিন্তু টিকিটের মূল্যের কোনো হেরফের হবে না। যেরকম টিকিটের মূল্য আছে সেরকম টিকিটের মূল্য দিতে হবে। তবে যেটা বললাম যে যেহেতু শো গুলো সমস্ত চালু হচ্ছে না, মানে প্যাকেজ টিকিটটা আমরা আপাতত বন্ধ রাখছি। কারণ 3D শো, সায়েন্স শো ইত্যাদি যেগুলো আছে সেগুলো, কোল মাইন ঘুরিয়ে দেখানো, কনফাইন্ড স্পেসের মধ্যে যেসব শো গুলো আছে আপাতত সেগুলো বন্ধ আছে। পরে মিউজিয়াম কর্তৃপক্ষ 2-1 দিন যাবার পর পরবর্তী তাদের ঘোষণা করবেন যে শো গুলো আবার কিভাবে ধীরে ধীরে আমরা চালু করবো। আপনি যদি বলেন এবারের ওয়ার্ল্ড সায়েন্স ডে তে আপনাদের মানে কি বিষয়ের উপর আপনারা আলোকপাত করছেন বা এবারের অনুষ্ঠান কি, যদি সেটা একটু জানান। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ড সায়েন্স ডে 10th নভেম্বর আপনারা জানেন যে বিশ্ব বিজ্ঞান দিবস, এবং সেই দিন আমরা একটা ম্যাজিক ওয়াটার ট্যাপ, জায়ান্ট ম্যাজিক ওয়াটার ট্যাপ আমরা উদ্বোধন করতে চলি। উদ্বোধন বললে ভুল হবে, লঞ্চ করতে চলেছি। এর বিশেষত্বটা যদি একটু বলেন। হ্যাঁ, ফর্মাল কোনো ইনগরেশন হবে না, দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এইটা 20 ফিট হাইটে
একটা বিশাল আকায় ট্যাপ। আমরা যেরকম আমাদের দৈনন্দিন জীবনে যে কল ব্যবহার করি, সেই কলের একটা বিরাট আকৃতির একটা কল। সেই কলের সামনে আমরা মানে কলকে আমরা দূর থেকে বা কাছ থেকে যখনই দেখবো যে কলের সঙ্গে কোনো মানে যে পাইপ থাকে তার কোনো অ্যাটাচমেন্ট নেই, কিন্তু সেই কল থেকে অঝরে জল পড়ে যাচ্ছে। সেই জল কোথা থেকে আসছে সেটাই দর্শকদের কাছে এবং যারা ছাত্রছাত্রী যাবে তাদের কাছে সেটাই একটা উৎসুকের জিনিস হয়ে দাঁড়াবে, জল কোথেকে আসছে। কল থেকে তো অঝরে জল পড়ে যাচ্ছে, কিন্তু জলের উৎসটা কোথায়? এইটা একটা সাইন্টিফিক মডেল এবং তো সেইটা একটা মানে একটা সাইন্টিফিক প্রিন্সিপালকে এক্সপ্লেন করছে, যাতে করে তারা দেখতে পাবে যে জল পড়ছে কিন্তু জলের উৎসটা কিন্তু নেই। কলটা হাওয়াতে আছে, কলের মুখ থেকে অঝরে জল পড়ে যাচ্ছে, তলায় একটা পন্ড বা একটা পুকুরের মতন আছে, সেই পন্ডের থেকে জল মানে ওখানে জল ঝরে পড়ছে। মানে কোনো পাইপ নেই বা কোনো নল নেই, অথচ জল আসছে, জল মানে অঝরে জল পড়ে যাচ্ছে। মানে এটাই বিজ্ঞানের অপার বিস্ময় এবারের বিজ্ঞান দিবসে বিআইটিএম এর পক্ষ থেকে। এবং যারা এই বৈজ্ঞানিক ব্যাখ্যা চাইবে নিশ্চয়ই আমরা তাদের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা বলে দেবো, কিন্তু এইটা না জানা যারা প্রথম দেখবে তাদের কাছে একটা আশ্চর্য জিনিস মনে হবে যে এই জল তো ঠিক আসছে, এই জল পড়ে যাচ্ছে অঝরে, এই জলটা উৎস কোথায়। এটা নিশ্চয়ই সব বয়সের মানে বিজ্ঞান মনস্ক মানুষদের খুবই আকৃষ্ট করবে বলে আপনার। নিশ্চয়ই নিশ্চয়ই একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর একটা এক্সিবিট, এবং যেহেতু আমরা যখন জানি যে যখন কোনো মিডিয়ামের মধ্যে দিয়ে কোনো আলো পাস করে, একটা আমরা কাঁচের মধ্যে দিয়ে আলোটা যখন বেরোয় আমরা কাঁচটাকে বুঝতে পারি যে আলোটা আসছে আমাদের চোখে, সেই আলোটার একটা অপসরণ হয়, মানে ডিভিয়েশন হয়। সেই ডিভিয়েশনটার জন্য আমরা বুঝতে পারি যে একটা আলো এসে প্রতিসরণ বা অপসরণ যাই বলুন, ডিভিয়েশন হচ্ছে আলো। সেই আলোর আমাদের চোখে আসছে একটা অ্যাঙ্গেল ডিভিয়েশন হয়ে। কিন্তু জল এবং কাঁচের যেহেতু একদম গায়ে গায়ে থাকছে দুটো জিনিসই, সেহেতু জল এবং কাঁচের পাইপটা আমরা লক্ষ্য করতে মানে আমরা দেখতে পাবো না, আমরা শুধু জলটাই দেখতে পাবো। আমাদের চোখে কাঁচের যে পাইপটা তলা দিক দিয়ে তোমার ওই উঠে কলের মুখে লাগানো আছে সেইটা আমরা দেখতেই পাবো না, আমরা শুধু জলটা দেখতে পাবো। এবং কাঁচের পাইপের মধ্যে দিয়ে জলটা উপরে উঠছে এবং কাঁচের পাইপের গা দিয়ে নামছে, কিন্তু আমাদের চোখে কাঁচটা আমাদের ধরা পড়বে না, শুধু জলটাই ধরা পড়বে। তাহলে আপনি দর্শকদের জন্য কি বার্তা রাখবেন? যে যেরকম ভাবে তারা ভিন্নামিজমকে ভালোবেসে এসছে এতদিন ধরে এবং প্রবল উৎসাহে আমাদের অনুষ্ঠানগুলো সমস্ত দেখে এসছে, এইভাবেই তারা আবার আগামী দিনেও আসবে এবং আমাদের যত বৈজ্ঞানিক কর্মকাণ্ডগুলো আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি সেগুলো তারা এসে আবার এনজয় করবে। এই ম্যাজিক ট্যাপ তো রইলই, মানে এই বিস্ময় তো থাকছেই এবারের জন্য। হ্যাঁ, ম্যাজিক ট্যাপটা আছে এবং তার সঙ্গে গ্যালারিগুলো আবার, যেমন গ্যালারিগুলোতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এক্সিবিট যেগুলো আমাদের সমস্ত এক্সিবিটে আপনারা জানেন ইন্টারঅ্যাক্টিভ এক্সিবিট, সেই এক্সিবিট গুলো আমরা যতটা সম্ভব টাচ ফ্রি করার চেষ্টা করছি, যেতে মানে আপনাকে একটা এক্সিবিটের সামনে দাঁড়িয়ে যেরকম এক্সিবিটটা ইন্টারাকশন করার ধাপে ধাপে আপনি ইন্টারাকশন করবেন, কোনো সুইচ টিপবেন, তাতে করে সে একটা আপনাকে উত্তর দেবে, তারপরে আপনি আরেকটা অ্যাকশন করবেন। এগুলো সমস্ত আমরা আগে টাচের থ্রু দিয়ে করতাম, কোনো একটা বোতাম টিপতে হতো, সুইচ টিপতে হতো, সেইগুলো সমস্ত আস্তে আস্তে আমরা টাচ ফ্রি করে দিচ্ছি। অনেকগুলো এক্সিবিটই টাচ ফ্রি মানে আমরা করতে পেরেছি, বাকিগুলো আস্তে আস্তে আমরা করে ফেলতে পারি। এই টাচ ফ্রি এক্সিবিট গুলোই কিন্তু একটা বিরাট পদক্ষেপ আমাদের এই পোস্ট কোভিড নর্মালাইজেশনের একটা অঙ্গ হিসেবে আমরা এই এক্সিবিট গুলো আমরা চেঞ্জ করেছি, যে কোনো এক্সিবিটে আপনাকে হাত দিতে হবে না, আপনি দূর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে এক্সিবিটের সাথে ইন্টারাকশন করতে পারবেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আমরাও অপেক্ষায় রইলাম। নমস্কার।